অবস্থানরত মার্কিন ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যা একটু আগে আমরা আপনাদেরকে জানালাম। জাতিসংঘের অনুরোধে ইরান জানিয়েছে তারা মানবিক সাহায্যবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য অনুমতি দিবে। অন্যদিকে আনসারুল্লাহ অর্থাৎ হুতি এর মুখপাত্র হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনো জোট আমেরিকা বা ইসরায়েলের সাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া অথবা লোহিত সাগর ব্যবহার করে তবে তারা সরাসরি হস্তক্ষেপ করবে। এদিকে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের তৃতীয়বারের মতো বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। আল মায়াদিনের রিপোর্ট অনুযায়ী লেবানন সীমান্তে একটি ভয়াবহ মার খেয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। ইসরায়েলি হেলিকপ্টারগুলোকে হতাহত সেনাদের সরিয়ে নিতে দেখা গিয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। বেশ কিছু মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটার পরিমাণ ধারণা করা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 3টি। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে শুক্রবারের এই হামলায় অন্তত 10 জন মার্কিন সেনা আহত হয়েছেন। তেলের বাজারের উপর এই যুদ্ধের প্রভাব। তো জ্বালানি তেলের বাজার এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী রয়েছে। WTI বরাতে ক্রুড ব্যারেল প্রতি $99.6 এবং ব্রেন্ট ক্রুড এর মূল্য $112.6 এগিয়ে ঠেকেছে। এখন ইরানের সাথে যুদ্ধে মার্কিন বিমান বাহিনীর ক্ষয়ক্ষতির তালিকা। একটি F-35 যুদ্ধ বিমান 19 মার্চ ইরানি ডিফেন্স সিস্টেমের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এটি এই প্রজন্মের কোনো স্টেলথ বিমানের প্রথম আঘাত। এছাড়াও রয়েছে 3টি F-15E স্ট্রাইকিং ঈগল যুদ্ধ বিমান। 2 মার্চ কুয়েতি বাহিনীর ভুলবশত ছোড়া প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের দ্বারা এগুলো ধ্বংস হয়। 2টি KC-135। 12 মার্চ মাঝ আকাশের সংঘর্ষে একটি ধ্বংস এবং অন্যটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 5টি KC-135 যুদ্ধ বিমান। এই বিমানগুলো বিমান ঘাঁটিতে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও 12টি MQ-9 রিপার ড্রোন গত 3 সপ্তাহে ইরানের আকাশ সীমায় এবং ইরাকে এগুলো ভূপতিত করা হয়। একটি UH-60 হেলিকপ্টার গত 23 মার্চ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে, যুদ্ধ যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার পরিমাণ ততই কমে যাচ্ছে, কিন্তু যেই হারে উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা কমছে ঠিক সেই হারে ইসরায়েলের উপর ইরানের হামলা বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হরেজ এর তথ্য মতে ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 5,000 ইসরায়েলি দখলদার আহত হয়েছেন। যদিও ইসরায়েলে শুধুমাত্র আহত হয়, নিহতের সংখ্যা তারা কখনোই প্রকাশ করে না। একই সাথে ভয়াবহ বোমাবর্ষণের মুখে প্রায় 5,000 মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এছাড়াও ইরান ও লেবানন